মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। নতুন একটা সকালে ঝলমলে আরেকটা ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম। তো এই যে সকালবেলা উঠে এখন বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আজকে বেশ সকাল সকালই ব্লগটা শুরু করেছি। মানে এই দেখো এই যে বাসি কাজকর্ম সেগুলো কিন্তু কিছুই হয়নি, সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলোই করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি ওই যে কলেজে বাসনগুলো থাকে এঁটো বাসন, সেইগুলো কিন্তু একদম সকাল সকাল মেজে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে ভাবছি আজকে না এই যে বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করব। ওই যে বলেছিলাম যে বিছানার চাদরটা একটু ময়লা ময়লা হয়েছে, সেক্ষেত্রে ওই দুদিন পাতা থাকুক তারপর বিছানার চাদরটা চেঞ্জ করব। তো ভাবলাম ঠিক আছে চলো আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেওয়া যাক, তো তাতে পরিষ্কার চাদরটা পেতে দেবো। তো এইদিকে দেখো এই যে বিছানার চাদরটা কিন্তু আমি পেতে নেব, আর এইটা যে নোংরা ছিল সেইটা কিন্তু তুলে নিচ্ছি। তবে আজকে ভাবছি এটা আর কাচবো না, এটা এমনি রেখে দেব। তো আজকে এই যে চাদরটা এখন পেতে দেব। আর এদিকে চাদরটা তুলে কিন্তু আমি এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর দেখো ওই যে জানালার ধারে যে সাইডটা, ওই দিকটা কিন্তু বেশ ধুলো ধুলো হয়। ওই যে জানলা থেকে সবসময় একটা ধুলো আসে আর কি বিছানায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু ওই যে ওই পাশটা ওই সাইডে কিন্তু বেশ ধুলো ধুলো হয় জানো তো বিছানাটা। তো যাই হোক এইদিকে ছেড়ে নিয়েছে বিছানাটা, আর ওই যে মা ওই দিকে গেল আর কি কলের দিকে। আর এইদিকে দেখো এই যে কাঁচা চাদরটাও পেতে নিয়েছি। তো এই চাদরটা একটু নতুন মতো বেশ ভালো লাগছিল। ওই যে সেবারে করে আর কি নতুন চাদরটা কিনেছিলাম, তবে ওই যে চাদরটা কিন্তু আমার কাঁচা হয়ে গেছে, সেক্ষেত্রে রংটা একটু হালকা হয়ে এসেছে, তবে কিন্তু কালারটা বেশ সুন্দর লাগে। তবে ওই যে এই চাদরগুলো তো একটু বেশি কাচলে কিন্তু একটু রংটা কেমন হয়ে যায়। যাই হোক চলো বিছানার চাদরটা একদম পেতে নিই সুন্দর করে টান টান করে আর কি পরিপাটি করে বিছানার চাদরটা কিন্তু আমি পেতে নিচ্ছি। আর বিছানাটা এরকম টান টান করে পরিষ্কার কাঁচা চাদর পেতে নিলে কিন্তু বিছানাটা বেশ ভালো লাগে জানো তো। আর বিছানার চাদরটা যদি একটু পরিপাটি হয় একটু সুন্দর হয়, তাহলে কিন্তু সারা ঘরটাই ভীষণই পরিপাটি লাগে, ভীষণই সুন্দর লাগে। তো দেখো এদিকে ওই যে বালিশের কভারগুলো আমি কিন্তু আর চেঞ্জ করিনি, শুধু বিছানার চাদরটাই চেঞ্জ করে দিয়েছি। এটা আবার ওই দুদিন পর কিন্তু চেঞ্জ করে দেব। তো যাই হোক দেখো এদিকে যা যা বিছানা ছিল আর কি কাঁথা বালিশ সেইগুলো কিন্তু সবটাই আমি গুছিয়ে নেব এখন বিছানার ওপরে। সেক্ষেত্রে এই যে এগুলো কিন্তু ভাঁজ করে নিচ্ছি। আর মাঝে কাঁথা কাচা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু কাঁথা আর কাচি না। তো যখন নোংরা হয় মাঝের মধ্যে তখনই কিন্তু একটু কেচে দেওয়া হয়। তো যাই হোক চলো এদিকে বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর তারপর তো আরও কাজকর্ম সেগুলো তো রয়েইছে, তারপর তো রান্না বান্নাও রয়েছে। আর আজকের দিনটা হচ্ছে শনিবার, তো আজকে তো নিরামিষ। তো সেই নিরামিষ রান্নাবান্নাই করা হবে, কি রান্নাবান্না হবে তো সেইগুলো এখনও ঠিক করিনি। তো আগে এই যে এই কাজগুলো সেরে নিই, তারপর নয় ওইদিকে গিয়ে ওই কাজগুলো করব। আর আজ কিন্তু একদম সকাল সকালে জানলাটা খোলা রয়েছে, তার ফলে কিন্তু একটা মিষ্টি আলো এই যে সারা বিছানায় এসে পড়েছে। তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকে কিন্তু জানলাটা আর কি আর বন্ধ করিনি, তো জানলাটা কিন্তু এখন প্রায় খোলাই থাকে যেহেতু গরমকাল। ওরে বাবারে আমার গায়ের মধ্যে চলে আসছে, সব দিল। হায় ভগবান, উফ সব এলোমেলো করে রে, ওরে মারামারি চোটে। আর ওইদিকে দেখলে তো আমাদের ওই যে বাড়িতে যে গুবলু, সেই গুবলু আর আমাদের একটা মুরগি আছে, সেই মুরগিটা কিন্তু দুজনে মিলে মারামারি করছে। আর এইদিকে কিন্তু গুবলু ভীষণই ভয় পাচ্ছে। আর এই যে কুকুরের সাথে আর কি মুরগি লড়াই করছে, তো মুরগি কোথায় ভয় পেয়ে পালাবে তা না করে কিন্তু আমাদের গুবলু ভয় পাচ্ছে। তো ও ভীষণই ভীতু আর কি, মুখে ওরকম ডাকে, তো কিছু দেখলে কিন্তু ও ভীষণই ভয় পেয়ে যায়। তো আর কি ওরা দুজনই মারামারি করছিল, আর দেখলে তো কেমন হাস্যকর লাগছিল। তো সেটাই আর কি সকালবেলা ওই করছিলাম, আর ওটাই আর কি একটু ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো সেটাই আর কি করেছি। আর এইদিকে দেখো ওইগুলো তো সব হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে এসে কিন্তু একটু রান্নাঘরটা পরিপাটি করে নিচ্ছি, মানে একটু কিন্তু চেঞ্জ করছি।
আর রান্নাঘরটা কিন্তু একটু পর্দা লাগিয়ে নিচ্ছে। দেখো এই যে এখানটায় যে বাসনগুলো থাকে না, আর ওই যে ওপরটা গ্যাস রাখি, তো সেখানে কিন্তু দুটো পেরেক পুঁতে আর কি এই যে পর্দা লাগিয়ে দিচ্ছি। কারণ ওই যে ভেতরটায় বাসন-কোসন থাকে আর রান্না-বান্নার জিনিসপত্র থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে মিড কেস মতো হলে বেশ সুবিধা হয়। তবে এটা যেহেতু মিড কেস নয়, আর এটার গায়ে ওই যে যেহেতু দরজা নেই, সেহেতু যে লাগিয়ে দেবো সেরকম তো কোনো উপায় নেই। সেক্ষেত্রে কিন্তু এই যে পর্দা দিলে একটু বেশ সুন্দর দেখায়, জানো তো? আর রান্নাঘরে কিন্তু এই যে চারিদিকটা এই যে পর্দা দিয়ে ঢেকে দিলে বেশ ভালো লাগে। তো আমার তো বেশ ভালোই লাগছিল। আর ওই যে পিছনটার দিকে তো একটা কাপড় দেওয়া ছিল, তবে ওই যে নোংরা হয়ে গিয়েছিল। তো ওই জন্য ওই কাপড়টা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, আর একটা ভালো নতুন কাপড় পেতে দিয়েছি। তো তাতে কিন্তু বেশ সুন্দর লাগছে, জানো তো? রান্নাঘরটা কি বলো তো, ওই যে দামি দামি জিনিসপত্র বা ওই যে দামি দামি জিনিস দিয়ে ঘর সাজানো না থাকলেও কিন্তু এই ছোট ছোট বুদ্ধি খাটিয়েও কিন্তু ঘরটাকে কিন্তু একটু অন্যরকম করে তোলা যায় বা সুন্দর করে রাখা যায়। তো সেটাই আর কি করছি। দেখো একটু অন্যরকম লাগছে আর বেশ কিন্তু সুন্দরও লাগছে। এইদিকে আমি রান্নাঘরের কাজবাজ একদম শেষ করে এখন কিন্তু এই যে রান্নার কাজে হাত দিয়েছি। সেক্ষেত্রে এই যে সবজি কেটে নিচ্ছি। আর আজকে তো শনিবার, যেহেতু ওই নিরামিষ, সেহেতু কিন্তু ভাবছি লাউ দিয়ে আর কি একটু ডাল করব। সেক্ষেত্রে কিন্তু লাউটা কেটে নিচ্ছি। আর দেখো এই যে লাউর খোসাগুলো কিন্তু একটু মোটা মোটা করে কাটছি, কারণ কিন্তু এই খোসাগুলো ভাজা করা যায়। তো তোমরা কে কে এই লাউর খোসা ভাজা খাও কমেন্টে বলো। তবে কিন্তু অনেকেই এই লাউর খোসাটা ভাজা করে খায়, তো বেশ ভালো লাগে কিন্তু। তবে আমি খুব একটা খাওয়া হয় না, তবে আমাদের বাড়ির লোক কিন্তু সবাই খায়। আর লাউটা কিন্তু আজকে একটু অল্প একটু কেটে কিন্তু ডালে দেবো, কারণ লাউ তো ওই যে এই ঘন্ট মতো করা যে চিংড়ি মাছ দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ওটাও বেশ ভালো লাগে। তবে ওই যে আমার হাতে একটু প্রবলেম হয়েছে, অ্যালার্জি, সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা আমি খাচ্ছি না। তো তার জন্য আর কি চিংড়ি মাছটা সেমন একটা আনা হচ্ছে না। তো এই দেখো এই যে লাউ দিয়ে এবার ডাল করে নেব। তো এই যে কিছুটা লাউ কেটে নিয়েছি ডাল করার জন্য। আর জানো তো লাউ দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে ওই যে মটর ডাল হলে আরও বেশি ভালো লাগে। তবে ওই যে আমরা কিন্তু মুগ ডাল দিয়ে করব। তো যাই হোক, দেখো লাউটা একদম সুন্দর করে কিন্তু এরকমভাবেই কেটে নিচ্ছি। তো বেশ ভালো লাগছিল, জানো তো? এরকমভাবে লাউ কেটে নিয়ে আর কি ডাল করেছিলাম। তো বেশ ভালো হয়েছিল। দেখো এই যে লাউগুলো কিন্তু কেটে নিয়েছি। আর ভাবছিলাম এর মধ্যে উচ্ছে দেবো, তবে ওই যে সবসময় উচ্ছে আর দেওয়া হয় না, এই যে লাউ দিয়ে ডাল করব। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমি পুজো দেওয়ার জন্য ফুলটাও তুলে নিয়েছি, জানো তো? ওইদিকে কিন্তু সবকিছু সবজি টবজি গুছিয়ে এসে আমি স্নানটা করে নিয়েছি। আর এদিকে কিন্তু পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিয়েছি। আর দেখো এই যে সেই গাছটা কিনেছিলাম, জবা গাছটা, সেই গাছে কিন্তু এই যে ফুল ফুটেছে। তো যাই হোক, এই যে ফুলটা তুলে নিয়েছি। এর আগেও কিন্তু দুটো ফুল ফুটেছিল, তবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে এই যে ফুলগুলো ফোটে এরকম থোকা থোকা ফুল। তো যাই হোক, ওইদিকে তো রান্নাবান্না আমি শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখো মাংসটা ধুয়ে নিয়েছে। তবে এই মাংসটা কিন্তু আমাদের জন্য না, কারণ আমরা তো আজকে নিরামিষ খাবো। সেক্ষেত্রে এই মাংসটা কিন্তু ওই যে গুবলুর জন্যই রাখা হয়েছে। তো ওই যে ও কিন্তু নিরামিষ তো খেতে পারে না, তোমরা তো সেটা জানোই। তো সেক্ষেত্রে কিন্তু এই যে মাংস কিছুটা ওর জন্য রাখা হয়েছে। তো সেই মাংসটা আর কি আমি কিন্তু ধুয়ে রেখেছি সুন্দর করে। তো সেটাই কিন্তু এখন এই যে এই কৌটায় ভরে ফ্রিজে রেখে দেবো। তো আজকে তো কিছুটা সেদ্ধ করে দেবো ওকে, আর কিছুটা কিন্তু ফ্রিজে রেখে দেবো। তো সেই জন্যই কিন্তু এই যে এই কৌটার মধ্যে ভরে নিয়েছি। তো এটাই কিন্তু আর কি ফ্রিজে রেখে দেবো, তাতে কিন্তু ওর বেশ 2-3 দিন চলে যাবে। তো যেক্ষেত্রে ও একটু মাংসটাই পছন্দ করে, আর ও কিন্তু মাছটাও তেমন একটা খেতে চায় না। তো সেক্ষেত্রে এই যে মাংসটাই কিন্তু ওর জন্য আর কি রেখে দেওয়া হয়। তো যাই হোক, চলো এইদিকে কিন্তু রান্না বান্না আমার সবটাই হয়ে গেছে, মাঝে অনেকটা সময় চলে গিয়েছে। আর এদিকে কিন্তু আমি একদম রান্নাঘরটা পরিপাটি করে এই যে ঘরে চলে এসেছি। আর আজকে কিন্তু রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই যে সকালবেলা তো বলেছিলাম যে লাউ দিয়ে ডাল করব। সেক্ষেত্রে নিরামিষ রান্নাবান্নাই তো আজকে হবে। তাই ভাবলাম যে ঠিক আছে চলো আজকে আর রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ওই যে প্রত্যেক দিনই তো রান্নাবান্না তোমাদের সাথে তো কম বেশি শেয়ার করাই হয়। তবে ওই যে আজকে আর শেয়ার করিনি। তো যাই হোক, পরের ভিডিওতে তোমাদের সাথে পুরোটাই রান্নাবান্না সবটাই শেয়ার করে দেবো। তো রোজকারে যদি একই জিনিস তোমাদের দেখাই, তাহলে তোমাদেরও বোর লাগবে, আর আমারও কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, চলো ওইদিকে রান্নাবান্না সবটাই হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি ঘরে চলে এসেছি। এই যে ঘরের টুকিটাকি জিনিসপত্র একটু গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে সকালবেলা কিন্তু গোছানোর পর দুপুরবেলা একটু ধুলোঢালা পড়েই যায়। কারণ ওই যে এই যে বাড়ির পাশ থেকেই তো ট্রেন যায়, সেক্ষেত্রে কিন্তু ধুলোগুলো পড়ে যায়।
তো যাই হোক চলো, ওইদিকে কিন্তু সবটাই আমি মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি এই যে কেকের জিনিসপত্র ছিল সেটা কিন্তু গুছিয়ে নিচ্ছি, কারণ ওই যে কালকে মেজে রেখেছিলাম সেটা কিন্তু এই যে জল ছড়াতে দিয়েছিলাম, সেক্ষেত্রে এখন কিন্তু আমি গুছিয়ে সাইডে রেখে দিলাম। আর এই যে ঘরটা এবার ঝাড় দিয়ে নেব। আর ওই যে খাটের তলার এই সামনেটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই, যাতে সবসময় পরিষ্কার থাকে। সেক্ষেত্রে কিন্তু ওই যে দরকারি জিনিসপত্রগুলো কিন্তু ওখানে রাখা যায়। তো যাই হোক চলো, এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর ওই কি ঘরটাও মুছে নেব। কারণ না সকালবেলা ঘরটা কিন্তু মোছা হয়নি, সকালবেলা কিন্তু খুব একটা ঘর আমি আর কি মুছি না। তো যাই হোক, ওই যে সকালবেলা ঘর মুছলে তো ওই বেলার দিকে আবার কিন্তু ঘরটা মুছতে হয়, নাহলে কিন্তু বেশ নোংরা হয়, আর সাথে ওই যে প্রচণ্ড তাপ ওঠে। এদিকে আমি এই যে ঘর মোছার জন্য জল নিয়ে চলে এসেছি, আর সাথে কিন্তু একটু ফিনাইল দিয়ে দিয়েছি। দেখো ওই যে সবুজ সবুজ লাগছে, সেক্ষেত্রে কিন্তু একটু ফিনাইল দিয়ে দিয়েছি, কারণ না গরমকালে এই যে ফিনাইল দিয়ে ঘর মুছলে কিন্তু ঘরটা বেশ পরিষ্কার লাগে, সাথে কিন্তু অনেকটা জীবাণু কাটে। আর যেক্ষেত্রে গুবলু এখন ঘরে সারাদিন থাকে বা এদিক ওদিক ছোটাছুটি করে, সেক্ষেত্রে কিন্তু একটু ফিনাইল বা লাইজল দিয়ে একটু ফিনাইল বা লাইজল দিয়ে ঘর না মুছলে কিন্তু ঘরটা ঠিক পরিষ্কার লাগে না, আর ওই যে রোগ জীবাণু সেগুলোও কিন্তু কাটে না। তো যাই হোক দেখো, এইদিকে কিন্তু ঘরটা আমি সুন্দর করে একদম পরিপাটি করে মুছে নিয়েছি। তো এই যে ঘরটা মোছা হয়ে গেলে কিন্তু আমার এদিকের কাজকর্ম সবটাই হয়ে যাবে। আর এখন কিন্তু প্রায় বেজে গিয়েছে ওই 12:30 মতো, ঠিক আছে। তো মাঝে অনেকটা সময় চলে গিয়েছে, কিন্তু এখন আমার ওই জলটা আনা হয়নি, তো সেটাই আনতে যাবো আর কি। তবে ঘরটা মুছে নিই, তারপর কিন্তু জলটা আনতে যাবো। তো 12টার দিকে তো টাইম কলের জল চলেই আসে, তবে ওই 2টো অবধি কিন্তু থেকে যায় জলটা। আর কি বলো তো, এখন তো গরমকাল, তো যদি ভাবি যে জল না আনবো, সেক্ষেত্রে কিন্তু ওই যদি পরে আর কি বিকেলবেলা আনতে যাই, সেক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু জলটা আসে না, জানো তো। তো সেই জন্য কিন্তু জল না আসলে খুবই অসুবিধা হয়ে যায়, কারণ গরমকালে ঘরে জল না থাকলে কিন্তু খুব সমস্যায় পড়তে হয়। তো যার জন্যই আর কি জলটার টাইম আনতে হয়। দেখো এইদিকে কিন্তু জলটা আমি নিয়ে এসেছি, আর এই যে জলগুলো কিন্তু এখন ব্যাগের থেকে বের করে এই বোতলগুলো কিন্তু এখানে গুছিয়ে রেখে দেবো। সাথে কিছু বোতল আমি ফ্রিজেও দিয়ে দেবো, কারণ ওই যে গরমকাল, বাইরে জল রাখলে কিন্তু সেই জল পুরো আগুনের মতো গরম হয়ে যায়, আর সেই জল খেলে কিন্তু একদমই তেষ্টা মেটে না। তো তার জন্য আর কি ফ্রিজে কিছুটা জল দিয়ে দিয়েছি। আর ওই যে বড় বোতলগুলো ফ্রিজে দিতে হয়, কারণ ওই যখন প্রচণ্ড গরম লাগে তখন কিন্তু একটু মুখ ধুতেও হয়, তাতে কিন্তু একটু স্বস্তি পাওয়া যায়। তো যাই হোক দেখো, রান্নাঘরটা একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছে, আর গুগলুর ভাতটাও কিন্তু ওই যে গ্যাসের ওপরেই রয়েছে। তো দেখো একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, আর সাথে ঘরটাও কিন্তু গুছিয়ে রেখেছি। তো এই যে একটুখানি, তো ছোট ঘর যদি একটু পরিপাটি করে গুছিয়ে রাখা যায় জিনিসগুলো জায়গা মতো, তাতে কিন্তু অনেকটা জায়গা বেরিয়ে যায়, আর বেশ খোলামেলা লাগে। তো যাই হোক দেখো ঘরটা কেমন লাগছে গুছিয়ে রাখার পর। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ব্লগটা বড় করছি না। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর শেয়ার করে দিও, আর সাথে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।